সবাই ক্লান্ত। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমিও ক্লান্ত, তোমরাও ক্লান্ত, একটু বিশ্রাম নেওয়া দরকার। রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে এই কথা বলে তিনি একটা গাছের নিচে তার তরবারিখানা ছুটিয়ে গাছের সাথে লটকিয়ে দিলেন এবং গাছের নিচে তিনি হেলান দিয়ে এভাবে বিশ্রাম নিতেছেন। চোখ লেগে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালকা নাক ডাকতেছিলেন, ক্লান্ত শরীর, এই জন্য গভীর ঘুমে তিনি নিমজ্জিত হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামরাও ক্লান্ত, সবাই ঘুমিয়ে গিয়েছেন। আর এই দিক দিয়ে এক বেঈমান পাহাড়ের চূড়া থেকে দেখলো যে নবী একা একা একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিতেছেন। সে মনে মনে ফোন দিয়ে আঁকলো, কত ষড়যন্ত্র করেছি, কত চক্রান্ত করেছি মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, কোনো সুযোগ কাজে লাগে নাই। আজকে এই সুযোগটাকে কাজে লাগানো যাবে। মুহাম্মদের সাথে কোনো অস্ত্র নাই এবং তার সাথে কোনো তার সাথী বর্গ কেউ নাই। হাসরের ময়দানে ওঠার আগে দুনিয়ার মধ্যে একটা বর্ডার আছে, সেই বর্ডারটার নাম হচ্ছে কবর। এই বর্ডারে যেতে হলে মানুষের মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর আগে কেউ কবর নামক যেই বর্ডার আছে, হাসরের ময়দানে যাওয়ার জন্য যেই বর্ডারটা পাড়ি দিতে হবে, ওই বর্ডারটা হচ্ছে কবর। এই কবরে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষেরই মৃত্যুবরণ করতে হবে। আর হাসরের ময়দানে সৌভাগ্যশীল যারা, তাদের অন্তর্ভুক্ত হতে হলে এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষকেই দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনা, দুই নাম্বার কাজ হচ্ছে নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে এবং সাথে সাথে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, এই দুইটা কাজ যেই সমস্ত ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারবে, মরার পরে ওই বান্দার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। দুনিয়ার মধ্যে যেই বর্ডারটা রয়েছে কবর নামক বর্ডার, এই বর্ডারে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে হবে এবং সাথে সাথে নেক আমল করতে হবে। যদি ঈমান এবং সাথে সাথে নেক আমল আমার থাকে, তাহলে কবর নামক বর্ডারে যখন যাব, তখন যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার মরণটাও সুন্দর করবেন। আমি যেন নেক হয়ে এবং আমল নিয়ে যেন মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মরণটাও সুন্দর করবেন। আর যদি আমি দুনিয়ার মধ্যে ঈমান এবং আমল যদি ঠিক না রাখি, তাহলে মরার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খারাপ মৃত্যু দিবেন এবং বদকারের মৃত্যু দিবেন। তখন দেখা যাবে মৃত্যুর সময়ও আমার দুর্ভাগা কপাল হবে। কবরের মধ্যে যখন যাব, তখন আমার কপালটা দুর্ভাগা হবে, বদকার হবে, শাস্তি হবে। আর হাসরের ময়দানে যখন আমি দাঁড়াবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বদ থাকার কারণে এবং ওই হাসরের ময়দানে যাওয়ার জন্য যেই বর্ডার, কবর নামক বর্ডারে আমি শাস্তি পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেশি বেশি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর।
প্রায় সময় সাহাবা ইকরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, কবরের আযাব এত কঠিন, এত কঠিন, ওই কবরের আযাব থেকে সব সময় তোমরা আল্লাহর কাছে তোমরা পানা চাও। আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের মধ্যে এক সাহাবী বর্ণনা করে, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক আনসারীর জানাজায় উপস্থিত হলেন। জানাজার নামাজ শেষ করে কবরস্থানের মধ্যে একটি কবরের পাশে আল্লাহর নবী গিয়ে তিনি বসে গেলেন, চুপচাপ বসে গেলেন। মাথাটা নিচু করে দিয়ে তিনি একটা হাতের মধ্যে লাঠি নিলেন। ছোট্ট একটা লাঠি নিয়ে, লাঠির একটা টুকরা নিয়ে মাটির মধ্যে এলোপাতারি আঁকাআঁকি করতে লাগলেন। যেমনিভাবে আমরা কোনো যদি চিন্তা করতে থাকি, আমাদের হাতে কিছু থাকলে সেটা দিয়ে আমরা মাটির মধ্যে লেখালেখি করতে থাকি, কি লিখি কোনো খবরও থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি চিন্তা করতেছেন, কি জানি চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে দিয়ে হাতের মধ্যে একটা লাঠির টুকরা নিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্যখানা দেখে সকল সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে তার চতুর্পার্শ্বে তারাও পাখি যেরকম ভাবে এসে চুপচাপ বসে থাকে, সাহাবায়ে কেরামরাও নবীর চতুর্পার্শ্বে চুপচাপ পাখির মতো বসে আছেন। কেউ কথা বলে না, নবীও কথা বলে না, সাহাবীরাও কথা বলে না। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উত্তোলন করে সাহাবীদেরকে একটাই কথা বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই যে কবরের সামনে আমরা বসে আছি, সব সময় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কবরের আযাব থেকে তোমরা পানা চাইবা। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন। কেন বললেন? এটার রিজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে সাথে বলে দিলেন, কারণ কবর এমন একটা ঘর, এমন একটা কঠিন জায়গা, ওই জায়গার মধ্যে যেতে হলে ভালো কাজ করে যেতে হবে, ভালো আমল নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, রসুলের খুশি করে যেতে হবে। যদি যেতে পারি তাহলে কবরটা আমার সাথে ভালো আচরণ করবে। আর যদি ওই কবর যাওয়ার আগে আমি যদি আল্লাহকে নারাজ করে যাই, রসুলকে যদি নারাজ করে যাই, যদি আমি ঠিকমতো ঈমান এবং আমলে সালেহার মধ্যে লেগে না থাকি, তাহলে ওই কবর আমার জন্য, আপনার জন্য বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই কবরের আযাব থেকে কেন আমি বাঁচার জন্য তোমাদেরকে বললাম, খুব ভালো করে শোনো। যখন দুনিয়ার মধ্যে কোনো মুমিন বান্দার মৃত্যু হয়, যখন দুনিয়ার মধ্যে কোনো বান্দা মৃত্যুবরণ করবে মুমূর্ষ অবস্থায় আছে, তখন নাযালাত ইলাইহি মিনাস সামা বিদুল ওযুহ, তখন ওই বান্দার রূহটাকে তার দেহ থেকে নেওয়ার জন্য আসমান থেকে রহমতের হাজার হাজার ফেরেশতারা ওই বান্দার রূহটাকে স্বাগতম জানানোর জন্য তার কাছে চলে আসে। আর ওই হাজার হাজার ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে, মাহুম কাফনুন মিন আকফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। দুইটা জিনিস থাকে ওই হাজার হাজার ফেরেশতাদের কাছে। একটা হলো জান্নাত থেকে নিয়ে আসা একটা কাফনের কাপড়, আরেকটা হচ্ছে জান্নাত থেকে নিয়ে আসা একটা খুব দামি সুগন্ধি। যখন ওই হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসে,
কেমনে আসে? হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ওই বান্দার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ফেরেশতাদের দুইটা লাইন হয়ে যায় ওই বান্দার রূহটাকে স্বাগতম জানানোর জন্য। তখন তারা দুইটা কাতারে বিভক্ত হয়ে যায়। তখন মালাকুল মাউত গিয়ে ওই নেককার বান্দার মাথার কাছে গিয়ে বসে, খুব যত্ন সহকারে বসে, আদবের সহিত বসে ওই মালাকুল মাউত ওই নেককার এবং ঈমানদার বান্দাকে বলে, উখরুজি ইয়া আইয়ুহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় আত্মা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদবা ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ। মালাকুল মাউত তার মাথার সামনে বসে তাকে বলে, ও পবিত্র আত্মা, ও প্রশংসনীয় আত্মা, ও ঈমানদার আত্মা, আল্লাহর নাম নিয়ে তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো। আর বের হওয়ার সাথে সাথে তোমাকে সংবাদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে যখন ওই মুমিন বান্দার দেহ থেকে তার রূহটা, তার আত্মাটা বের হয়ে যায়। কেমনে বের হয়? এত সহজে বের হয়, এত সহজে বের হয়। আল্লাহর নবী বলেন, তাসিলু কামা তাসিলুল খতরি মিন ফামিস সিকাব, যে একটা পাত্রের মধ্যে পানি থাকলে ওই পানিটা এইভাবে ঢালার পরে শেষ ফোঁটা যেরকম ভাবে আস্তে 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 পড়তে থাকে, ঠিক তদ্রূপভাবে কোনো যন্ত্রণা ছাড়াই একজন মুমিন বান্দার দেহ থেকে তার রূহটা এরকম ভাবে আস্তে আস্তে বের হতে থাকে। সুবহানাল্লাহ। যখন আত্মাটা বের হয়ে যায়, ওই যে হাজার হাজার ফেরেশতারা কয়টা জিনিস নিয়ে এসেছিল? কয়টা? দুইটা জিনিস নিয়ে এসেছিল। মাহুম কাফনুন মিন আকফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। একটা হচ্ছে যে জান্নাতের কাফনের কাপড়, আর একটা হচ্ছে জান্নাতের খুশবু। তখন ওই হাজার হাজার ফেরেশতারা মালাকুল মাউতকে ডাক দিয়ে বলেন, ও মালাকুল মাউত, এই পবিত্র আত্মাটা বেহেশতের এই কাপড়ের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন ওই সেই রহমতের ফেরেশতারা ওই আত্মাটাকে সুন্দর করে মুড়ি দিয়ে জান্নাতের খুশবু লাগিয়ে ফায়াসআদুনা ইলাস সামা, তখন সেই আত্মাটাকে সুন্দর করে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে আসমানের দিকে চলে যাইতে থাকে। দুনিয়ার মধ্যে যত ফেরেশতা রয়েছে ওই সমস্ত ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, এই যে আত্মা নিয়ে, এটা কার আত্মা? কোথা থেকে নিয়ে আসলা? তখন যারা আত্মাটা বহনকারী ফেরেশতারা তারা বলে, আমাদের কাছে আত্মা রয়েছে, কোনো বান্দার আত্মা রয়েছে। এটা কেমনে বুঝলা? নেককারের আত্মা রয়েছে, মুমিন বান্দার আত্মা আমাদের কাছে রয়েছে, এটা কেমনে বুঝলা? তখন তারা বলতে থাকে, কেন বুঝবো না? কারণ তোমরা যে একজন মুমিন বান্দার, নেককার বান্দার আত্মা নিয়ে যাইতেছো, তার আত্মা, তার সেই আত্মার থেকে এমন খুশবু বের হইতেছে, আমাদের নাকটা খুশবু দিয়ে বের হয়ে খুশবু দিয়ে ভরে গিয়েছে, যার কারণে আমরা বুঝে ফেলেছি এটা কোনো পাপিষ্ঠর আত্মা না, বরং এটা হচ্ছে একজন নেককার বান্দার আত্মা। সুবহানাল্লাহ। এইভাবে ওই রহমতের ফেরেশতারা তার রূহটাকে এইভাবে উঠাতে উঠাতে প্রথম আসমানের কাছে নিয়ে যায়। প্রথম আসমানের ফেরেশতা, প্রথম আসমানের দায়িত্বে যিনি আছেন তার নাম হচ্ছে ইসমাইল। ওই ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ও প্রথম আসমানের ফেরেশতা, আসমানের দরওয়াজা খুলে দাও। এই যে মুমিনের আত্মাটা আমরা এক আসমান দুই আসমান করতে করতে আল্লাহর কাছে নিয়ে যাইব। ওই ইসমাইল ফেরেশতার আন্ডারে 12,000 ফেরেশতা রয়েছে। কয়জন? 12,000 ফেরেশতা রয়েছে। এখন বলতে পারেন, হুজুর এত কম কেন? এত কম না, ওই 12,000 এক একজনের আন্ডারে আবার 1 লক্ষ করে ফেরেশতা।
হিসাব করেন কয় কোটি? বাসায় গিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। ইসমাইল ফেরেশতার আন্ডারে 12,000 ফেরেশতা, ওই 12,000 এক এক জনের আন্ডারে আবার 1,00,000 করে ফেরেশতা। কয় কোটি হইল? বাসায় গিয়ে হিসাব করেন একটু। প্রথম আসমানে যখন নিয়ে যায়, ওই প্রথম আসমানে সমস্ত ফেরেশতারা এই মুমিন বান্দার রূহের উপরে স্বাগতম জানাইতে থাকে এবং তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম ভাবে সপ্তম আসমান উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতার দল, এই যে মুমিন বান্দার আত্মা নিয়ে আর উপরে উঠার দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমার এই বান্দার যেই নেক আমলগুলো রয়েছে, এই নেক আমলগুলো ইল্লিন নামক স্থানে তোমরা জমা করে দাও, আর তার রূহটাকে ওই যে দুনিয়ার মধ্যে নিথর দেহখানা পড়ে আছে সেখানে তোমরা তার দেহের সাথে ফিট করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 3টা বিষয়। একটা হচ্ছে রূহ, 2 হচ্ছে আমল নামা, 3 হচ্ছে দেহ। কয়টা বিষয়? 3টা। রূহ, আমল নামা এবং কি দেহ। আমল নামাটাকে ইল্লিয়িনের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন, সেখানে রেখে দেন। আর ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যাও আমার বান্দার আত্মাটাকে তার স্বজনেরা নিষ্ঠুরের মতো কবরের মধ্যে ফেলে দিয়েছে, সেইখানে তার রূহটাকে তার শরীরের সাথে ফিট করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। যখন ওই বান্দার রূহটাকে ফেরেশতারা ওই যে নিথর দেহখানা কবরের মধ্যে পড়ে আছে, ওই কবরের মধ্যে যখন রূহটাকে তার বডির সাথে ফিট করে দেয়, হাদিসের মধ্যে আছে ফায়ুজলিসানিহি ওয়া ফি riwayatin ফায়ুকঈদানিহি, রূহটাকে বডির সাথে ফিট করার সাথে সাথে 2জন মালাকুল, 2জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। আসার পরে ওই নেককার বান্দাকে সুন্দর করে বসায়া তাকে জিজ্ঞাসা করে 3টা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করে। মান রব্বুকা, জিজ্ঞাসা করে ও আল্লাহর গোলাম তোমাকে প্রথমে স্বাগতম জানাই, তোমাকে 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন করলাম তোমার রব কে? আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আরো মহব্বত নিয়ে বলেন আমাদের রব কে? মুমিনের একটাই শক্তি, সেটা হচ্ছে যে আল্লাহকে ডাকবো। আল্লাহকে যত মহব্বত নিয়ে, যত শক্তি নিয়ে ডাকতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন ততই আমাকে আপনাকে তার কুদরতি কাছে টেনে নেবেন এবং আমাদের ঈমানের মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার ঢেলে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ থেকে ফেরার পথে ক্লান্ত হয়ে গেছেন। সাহাবা একরামরাও সাথে ছিলেন, সবাই ক্লান্ত হয়ে গেছেন, সবাই ক্লান্ত। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমিও ক্লান্ত, তোমরাও ক্লান্ত, একটু বিশ্রাম নেওয়া দরকার। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে এই কথা বলে তিনি একটা গাছের নিচে তার তরবারিখানা ছুটিয়ে গাছের সাথে লটকিয়ে দিলেন এবং গাছের নিচে তিনি হেলান দিয়ে এভাবে বিশ্রাম নিতেছেন। চোখ লেগে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালকা নাক ডাকতেছিলেন, ক্লান্ত শরীর, এই জন্য গভীর ঘুমে তিনি নিমজ্জিত হয়ে গিয়েছেন। সাহাবা একরামরাও ক্লান্ত, সবাই ঘুমিয়ে গিয়েছেন। আর এই দিক দিয়ে এক বেঈমান পাহাড়ের চূড়া থেকে দেখলো যে নবী একা একা একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিতেছেন। সে মনে মনে ফোন দিয়ে আঁটলো, কত ষড়যন্ত্র করেছি, কত চক্রান্ত করেছি মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, কোনো সুযোগ কাজে লাগে নাই। আজকে এই সুযোগটাকে কাজে লাগানো যাবে। মুহাম্মদের সাথে কোনো অস্ত্র নাই এবং তার সাথে কোনো তার সাথী বর্গ কেউ নাই। সে হাঁটি হাঁটি পা পা করে চোরের মতো করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাছতলায় তিনি বিশ্রাম নিতেছিলেন, সেইখানে এসে রাহমাতুল লিল আলামিনের তরবারিখানা গাছ থেকে সে নিয়ে নিল।
নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে তরবারিটা এরকম ভাবে মাথার উপরে উঠিয়ে তাক করে ডাক দিতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আল্লাহর নবীকে মারার জন্য, দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে কোনো অস্ত্র নাই, তোমার সাথে কোনো সাহাবীও নাই, তোমার কোনো বন্ধুবর্গ কেউ নাই, আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবীকে যখন এই কথা বলল সেই বেঈমান, আল্লাহর নবী চোখটাকে বন্ধ করে একটাই কথা বললেন, ও বেঈমান, আমার কাছে অস্ত্র নাই, আমার সাথে কোনো আমার সাথী বর্গ, আমার সাহাবীরা কেউ নাই, কিন্তু তারপরে তুমি আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছো, আমি তোমার অস্ত্রের নিচে বসে আছি, তারপরেও তোমার থেকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। সমস্ত বিপদ থেকে বাঁচানেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান। যদি আল্লাহকে সেইভাবে আপনিও ডাকতে পারেন, আমিও ডাকতে পারি, তাহলে সমস্ত বিপদ থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের যখন এই পবিত্র নামখানা নবী চিৎকার করে বললেন, তখন সেই বেঈমানের কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল, এমন কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি মাটির নিচে পড়ে গেল। তখন আল্লাহর নবী তরবারিটা নিয়ে সেই বেঈমানের দিকে তাক করে বলতেছেন, ওরে বেঈমান, কিছুক্ষণ আগে তুই আমার উপরে তরবারি ধরেছিলি, এখন আমি তোর উপরে তরবারি ধরলাম, বল এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহু আকবার। সেই বেঈমান তো আল্লাহকে চিনে না, সে বলল, মুহাম্মদ, তোমাকে তোমার আল্লাহ বাঁচাবে, যদি আজকে আমার বাঁচতে হয় তুমি আমাকে বাঁচাইতে পারবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেঈমানকে বলল, আমি তোকে মারবো না, যত দ্রুত সম্ভব। ওমর তো এখনো ঘুমায়, ওমর যদি উঠে দেখে তুই আমাকে মারার জন্য আসছিস, তাহলে তোর গর্দান তোর দেহের মধ্যে থাকবে না, আমি তোকে মাফ করে দিয়েছি, জলদি করে এখান থেকে পালিয়ে যা। তখন সেই বেঈমান জলদি করে সেখান থেকে পালিয়ে তার গোত্রের কাছে গেল। গোত্রের লোকেরা বলাবলি করতেছে, মুহাম্মদকে মারার কত সুযোগ খুঁজেছি, কোনো সুযোগ কাজে লাগে নাই, আজকে শুনলাম মুহাম্মদের সাথী বর্গ নিয়ে নাকি এখানে আসছে। তখন সেই বেঈমান বলতেছে, কারে মারার জন্য তোমরা প্রস্তুতি নিতেছো? কারে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছো? এতদিন তো তাকে চিনি নাই, আজকে তাকে চিনেছি। আমি তাকে মারার জন্য গিয়েছি, আমি তাকে মারতে পারি নাই, সে যখন আমাকে মারার সুযোগ পেয়েছে, সে আমাকে না মেরে আমাকে মাফ করে দিয়েছেন। এত হৃদয়বান ব্যক্তি, এত মহৎ ব্যক্তি, এত মহৎবান ব্যক্তি দুনিয়ার মধ্যে নবী ছাড়ার কেউ হইতে পারে না, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আর তোমরা সাক্ষী থাকো, তার এই আচার ব্যবহার দেখে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে ইসলাম গ্রহণ করে ফেলেছি। নবীর আখলাক কেমন ছিল, আজকে আমাদেরকে একটু মুখ বেসকানি দিলে আমরা কি করতো, খবর আছে, ঠিক কিনা? বলি কি বলি না? মারা তো দূরের কথা, একটু বেসকানি দিলেই হয়েছে, বলি যে তোর খবর আছে। আমাদের রাগ, আমাদের জিদকে আমরা কন্ট্রোল করতে পারি না। নবীজিকে মারার জন্য বেঈমান আসছে, মারতে পারে নাই। এরপরে যখন নবী ওই বেঈমানকে মারার জন্য সুযোগ পাইলেন, তখন তাকে দয়ার নবী, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন নবী তাকে না মেরে তাকে মাফ করে দিলেন। নবীর এই আখলাক দেখে, আচরণ দেখে সেই বেঈমান মুসলমান হয়ে গিয়েছে। আমরাও যদি সেই নবীর আখলাককে আঁকড়িয়ে ধরি, মানা লাগবে না, এমনিই দেখবেন আখলাক দেখে দেখে মানুষ এমনি ইসলামের ছায়াতলে চলে আসতেছে, ঠিক কিনা বলে? ও জিসকে লিয়ে महफिल कौनैन सजी है, फिरदू से बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी हाशिमी मक्की मदनी उल अरबी है,
ओ मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी है, हाँ हाँ मेरा नबी है, ও মেরা নবী হ্যায়। ঠিক কিনা বলেন? সে হচ্ছে আমার নবী, আপনার নবী, গোটা জগতের নবী, রহমাতাল লিল আলামিন। ওই যে হাদিসের মধ্যে মনে আসেনি, কবরের মধ্যে মনে আছেন, হারায় গেছেন। মুমিন বান্দার সামনে তিনটা প্রশ্ন নিয়ে আসবে, ফেরেশতারা তাকে বসাইবে, বসানোর পরে এক নাম্বার সওয়াল করবে, মান রব্বুকা, ও আল্লাহর গোলাম, ও মুমিন বান্দা বলো বলো তোমার রব কে? ওই মুমিন বান্দা জবাব দিবেন, আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আমাদের রব হচ্ছেন আল্লাহ। দুই নাম্বার সেই মুমিন বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর গোলাম বলো তোমার দিন কি? সে বলবে আমার দিন ইসলাম। তিন নাম্বার জিজ্ঞাসা করবে, দেখো নাকি এই লোকটাকে চিনো কিনা? সে তখন চিনে বলবে ইনি তো আর কেউ না, তাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? আল্লাহ। যখন এই তিনটা প্রশ্নের উত্তর সে পেরে ফেলবে, তাকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, ও আল্লাহর গোলাম এত সুন্দর করে চমৎকার করে কিভাবে তিনটা প্রশ্নের উত্তর পারলা? তখন সে বলবে, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম তখন আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছি, আল্লাহর কালাম যারা তাফসীর করে তাদের কাছ থেকে শুনেছি, শুনে শুনে ঈমান এনেছি এবং আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে ফেরেশতারা তাকে প্রশ্ন করতেছে, আল্লাহ তাআলা সেই দুইজন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা থাম থাম, আমার এই বান্দাকে, প্রিয় বান্দাকে আর প্রশ্ন করিস না, আমার এই বান্দা যা যা বলেছে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম সে সব সত্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরকে বলবে, ওই ফেরেশতাদেরকে বলবে, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য স্বজনেরা তাকে নিষ্ঠুরের মতো তাকে কবরের মধ্যে মাটির উপরে শুইয়ে দিয়ে গেছে, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছিয়ে দাও। ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে একটা পাতলা কাপড় দিয়ে শীতের মধ্যে তার স্বজনেরা এখানে রেখে গিয়েছে, আমার এই বান্দার জন্য তোমরা জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার দরজার জান্নাতের দরওয়াজাটা তার কবরের সাথে মিলিয়ে তার কবর বরাবর জান্নাতের দরওয়াজাটা তার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই হাদিসটা কোথায় বসে বলতেছেন মনে আসেনি? একটা কবরের সামনে, মনে আছে? ওই সাহাবীদেরকে নিয়ে আনসারী এক সাহাবীর জানাজা পড়ার জন্য গেছিলেন, কবরস্থানে গিয়ে লাঠি দিয়ে মাটির মধ্যে লিখতে লিখতে বলতেছিলেন, মনে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, এই যে কবরের আযাব থেকে তোমরা সবাই সব সময় পানা চাইবা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে পানা চাইবা, কারণ যখন কোনো মুমিন বান্দার মৃত্যু হয় তখন এইভাবে হয়। নবী আবার বলেন, ফাইনাল আবদাল, যখন কোনো কাফের, যখন কোনো বেঈমানের মৃত্যু হয়, মৃত্যু হওয়ার সময় হয় যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তখন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা মুমিন বান্দার রূহটাকে নেওয়ার জন্য যেভাবে আসছিল, একজন বদকার ব্যক্তির রূহটাকে কবজ করার জন্য হাজার হাজার ফেরেশতারা আসে, তখন ওই মুমিন বান্দার জন্য যেরকম ভাবে জান্নাতের কাপড় এবং জান্নাতের খুশবু নিয়ে আসছিল, কিন্তু এই বদকার পাপিষ্ঠ বান্দার জন্য জাহান্নাম থেকে সালার চট নিয়ে ওই বান্দার সামনে উপস্থিত হবে। ওই বদকারের সামনে সালার চট নিয়ে উপস্থিত হওয়ার পরে মালাকুল মাউত তার মাথার সামনে বসবে, বসে বলবেন, ইয়া আইয়ুহাল খাবিসা, ও অপবিত্র আত্মা, ও পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়, আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট, আল্লাহ তোর উপরে নারাজ এবং আল্লাহর পক্ষ থেকে তোর জন্য কোনো ক্ষমা নাই, জলদি করে তার দেহ থেকে আত্মাটাকে বের করার জন্য এরকমভাবে থবল দিবে। দেওয়ার পরে ওই পাপিষ্ঠর আত্মাটা বের হইতে চাইবে না,
একবার আত্মাটা দেহের এদিকে যাবে ওই দিকে যাবে, ছোটাছুটি করতে থাকবে, জোর করে সেই বান্দার দেহ থেকে আত্মাটাকে ছিনিয়ে নিয়ে আনবে। হাদিসের মধ্যে আছে একজন মানুষকে কাঁটা দিয়ে যেরকম ভাবে ঘাই দিলে ব্যথা লাগে, কাঁটা দেওয়ার পরে যেরকম ভাবে ব্যথা লাগে এরকম ব্যথা দিয়ে, অথবা হাদিসের মধ্যে রেওয়ায়াত আছে লোহা যেরকম ভাবে ভিজানো লোহার মধ্যে তুলা লাগলে এটা সহজে ছুটে, লোহার মধ্যে ভিজা লোহার মধ্যে যদি রুই লাগে তুলা লাগে তখন সেটা কি সহজে ছুটে, খুব টাইনা কিন্তু ছুটাইতে হয়, ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপভাবে একজন পাপিষ্ঠ বান্দার আত্মাটাকে তার দেহ থেকে এত কষ্ট দিয়ে আযাব দিয়ে বের করবে, বের করে সাথে সাথে জাহান্নামের ওই সালার চটের মধ্যে তার রূহটাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এত দুর্গন্ধ তার রূহ থেকে বের হইবে, আসমানের ফেরেশতাদেরকে বলবে, আসমানের ফেরেশতারা আসমানের দরওয়াজা খোলো। তখন তারা বলবে, এই পাপিষ্ঠ আত্মা কোথা থেকে আনছো, কার আত্মা, কোন গ্রাম থেকে আনছো? তখন ফেরেশতারা বলবে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের সন্তানের আত্মা নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই পাপিষ্ঠ আত্মা আসমানে উঠানোর দরকার নাই, আমার ফেরেশতাদের কষ্ট হবে, এই দুর্গন্ধযুক্ত আত্মাটাকে জলদি করে তার আমলনামাটাকে 7 জমিনের নিচে সিজ্জিন নামক সেই জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দাও, আটকিয়ে দাও, আর তার রূহটাকে তার ওই পচা গলা দেহের মধ্যে আটকিয়ে দাও। যখন তার এই রূহটাকে তার দেহের মধ্যে ফিট করে দেওয়া হবে, আবারও তার কাছেও 2 জন ফেরেশতা এসে তাকে সুন্দর করে বসাইবে। তাকে বসানোর পরে তাকে জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার ইসলাম, তোমার দ্বীন কি এবং তোমার নবী কে? তখন সে একটাই উত্তর দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছু জানি না। তখন তারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ার মধ্যে কি তোমাকে সতর্ক করার জন্য, তোমাকে বোঝানোর জন্য কি কোনো ব্যক্তি আসে নাই? তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই? তখন সে বলবে যে না না, দুনিয়ার মধ্যে আমি থাকাকালীন কেউ আমাকে বুঝায় নাই, অথবা সে বলবে আমি শুনেছি কিন্তু আমল করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই পাপিষ্ঠ বান্দা সে মিথ্যা বলতেছে, তার জন্য জাহান্নামের থেকে তার বিছানাটা আগুনের করে দাও এবং তার পোশাকটাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের দরওয়াজা আমার এই পাপিষ্ঠ বান্দার জন্য খুলে দাও। কবরের মধ্যে তার শাস্তি হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে বলেছেন, অন্য এক বর্ণনার মধ্যে পড়েছি, যদি কোনো বেনামাজি এই কবরের মধ্যে যায় তার জন্য 3টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি, কবরটার এই পাশের মাটি ওই পাশের মাটির মধ্যে এমন চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে তার এই পাজরের হাড্ডি ওই পাজরের মধ্যে লেগে যাবে। লেগে যাওয়ার পরে সে চিৎকার করবে, তার চিৎকার শোনার মতো কেউ থাকবে না। এরপরে এমন না, ওই কবরের মধ্যে তার পুরা জমিনটাকে আগুন দিয়ে ভরপুর করে দিবে এবং তার ছাদটাকে আগুন দিয়ে ভরপুর করে দিবে। ওই কবরের মধ্যে এমন এক বিশাল অজগর সাপ আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, যেই সাপের এক একটা নখ পার হই, এক একটা নখ এত বড় হবে, ওই নখ যদি কেউ পার হইতে যায় 1 দিনের রাস্তার সময় লাগবে। এত বড় বড় নখ সেই সাপের করে দিবে, সেই নখটাকে পার করতেই একটা মানুষের 1 দিন সময় লাগবে। শুধু তাই নয়, ওই সাপের চোখগুলা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিবে। এত ভয়ঙ্কর হবে এবং একজন ফেরেশতাকে জাহান্নামের ফিট করে দিবে। ওই ফেরেশতা তাকে একটা ডান্ডা নিয়ে এমন বাড়ি দিবে, এমন এক বাড়ির সাথে সাথে সে 7 জমিনের নিচে ডেবে যাবে, এমন চিৎকার করবে, ওই চিৎকার দুনিয়ার জিন এবং মানুষ ছাড়া যত পশু পাখি আছে সবাই শুনতে পাইবে, কিন্তু মানুষ এবং জিন্নাত কেউ শুনতে পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠ বান্দাকে এরকম ভাবে কবরের মধ্যে শাস্তি দিতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যদি মুমিন হও তাহলে তো ভালো, আর যদি মুমিন না হও তাহলে তার কবরের মধ্যে এমন ভাবে শাস্তি হবে। কারণ কবর প্রত্যেকটা দিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলতে থাকেন, প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলতে থাকেন, আনা বাইতুল কুরবা, ও
আল্লাহর গোলামেরা জমিনের মধ্যে বিচরণ করো, যখন আমার কাছে আসবা চিন্তা ভাবনা কইরা আইসো আমি কিন্তু একাকিত্বর ঘর, আমি কিন্তু অপরিচিত একটা ঘর। আমার কাছে আসার আগে সব কিছু ঠিকঠাক কইরা আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বর ঘর। আমার কাছে আসার আগে সাথে নিয়ে আইসো। আনা বাইতুল গুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার কাছে যখন আসবা তখন তুমি নিজের আমল নামাকে ঠিক কইরা আসবা। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আমার কাছে আসার আগে সামানাদি নিয়ে আসো, আর যদি না আসো এখানে তোমার শাস্তি হবে। যেই বান্দা এই কবরের ঘাটির মধ্যে ধরা খাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ওই বান্দাকে আমি দুর্ভাগা বান্দাদের সাথে দাঁড় করাবো এবং ওই বান্দাকে আমি জাহান্নামে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। কবরের আযাব থেকে বাঁচার জন্য রাজি আসিনি মুসলমান? রাজি আছি ইনশাল্লাহ? কবরের আযাব থেকে বাঁচার জন্য যেই কাজ করা দরকার রাজি আসিনি ইনশাল্লাহ? কে কে রাজি আছি হাতটা তুলে দেখাই। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কবরের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কবরের আযাব থেকে বাঁচবো, এর জন্য যদি শুধু বলি যে বাঁচবো, বা তিনটা প্রশ্ন মনে করে নিয়ে গেলাম যে মান রব্বুকা, যে তোমার রব কে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নাবিউকা, তোমার নবী কে, এটা মুখস্থ করে নিয়ে গেলাম আর বইলা দিলাম, এরকমটা হবে? এর জন্য আমাকে যেই কাজটা করলে আমি সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো, দিলে কবরের মধ্যে জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক, জান্নাত থেকে দরওয়াজা খুলে দিবেন, ওই জান্নাত থেকে হুররা ওই নেককার বান্দাকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, ও আমার নেককার বান্দা, তুই ঘুমা, বাসর রাতে দুলা যেরকম ভাবে ঘুমায় সে এরকম ভাবে শান্তির ঘুম দে। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সকালবেলা নতুন দুলাকে তার প্রিয়তমা যেভাবে ডেকে দেয়, আমি আল্লাহ যখন তোকে উঠানোর উদ্দেশ্য হবে, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে তোকে জাগাইব। সুবহানাল্লাহ। এরকম সৌভাগ্যশীল হওয়ার জন্য রাজি আছে ইনশাল্লাহ? তাহলে এর জন্য কি বলেছি, হাসরের ময়দানে যদি সৌভাগ্যশীল হতে হয় তাহলে দুনিয়ার মধ্যে দুইটা কাজ করা লাগবে। একটা হবে ঈমান আর একটা হবে নেক আমল। একটা হচ্ছে ঈমান আর একটা কি? নেক আমল। নেক আমল করতে সবাই রাজি আছে ইনশাল্লাহ? ভাইজান 5টা ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে রাজি আছে ইনশাল্লাহ? যতটুকু সাধ্য আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। যে ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে এবং নামাজ পড়ে এবং তার সাধ্য অনুযায়ী প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। রাজি আছে ইনশাল্লাহ? রাজি আছে ইনশাল্লাহ? সবাই রাজি আছে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের 4 তলার কাজ চলমান, টাইলস লাগাইতে পারতেছি না আমরা, এবং সিঁড়িকোটা আছে, রিলিং লাগাতে পারতেছি না, এবং আরও অন্যান্য অনেক কাজ রয়েছে। অতীব জরুরি হয়ে পড়ছে। শবে বরাতকে সামনে রেখে আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি আমরা 4 তলায় মানুষ নামাজ পড়তে কষ্ট হয় আপনাদের জন্যই, আপনাদের কষ্ট হয়। এখন আপনাদের এলাকা